সকালে চোখ খুলেই তিনবার এই কথাটি বলে হাততালি দিন, লোকনাথ বাবার বাণী। নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমার কথাগুলি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। তাহলে চলুন শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠেই চোখ খুলেই কোন কথাটি বললে তিনবার হাততালি দিলে সারাটা দিন ভালো কাটবে, এমনকি সব রকম বিপদ দূরে পালাবে? এই প্রশ্নের উত্তর আজ আপনারা খুঁজে পাবেন এই ছোট্ট ঘটনাটির মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, এই কথাটি যদি আপনারা প্রতিদিন সকালে বাসি মুখে বলেন এবং তিনবার হাততালি দেন, তাহলে আপনারা সব বিপদ কেটে যাবে এবং কর্মক্ষেত্রে সমস্ত বিঘ্ন দূর হবে এবং সমস্ত কাজে আপনারা সফলতা অর্জন করবেন। তবে এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আপনারা এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন তথ্যকথার নোটিফিকেশান পেতে। ঘটনাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে তারাও আমার কথাগুলি শুনে অনেক উপকৃত হয়, এবং কমেন্টে জয় বাবা লোকনাথ লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক যে উপায়টি কি। এই উপায়টি জানবো একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে। সুজিত নামে একটি ব্যক্তি ছিলেন যার গেঞ্জির ব্যবসা ছিল। এই ফেব্রুয়ারিতে এই 5 বছর তার পুরো হয়েছে। এখন বিক্রি বাটা ভালোই, ব্যবসার সূত্রে তার নামডাকও হয়েছে। এলাকার বেশ কিছু বেকারকেও তিনি নিজের কারখানায় কাজও দিয়েছেন। কিন্তু কে বিশ্বাস করবে, 4 বছর আগে দুবেলা খাবার জোটাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন তিনি। সুজিত একসময় প্রাইভেট কোম্পানিতে চাকরিরত ছিলেন। সেখানে যে হারে সে কাজ করত, কিন্তু সেই হারে মাসে তিনি সেই আয় মিলত না। চিরকালই সে কিছু একটা করবে বলে ভেবেছে এসেছিল। অন্যের কথায় মাথা নত করে থাকার মানসিকতা ছিল না তার। অবশেষে কিছু টাকা জমিয়ে গেঞ্জির ব্যবসা শুরু করে দেয় সে। মেশিন কিনে বাড়িতে বসায়। প্রথমে 2 জন কর্মচারী রাখে সে। অনলাইনে স্বল্প বিস্তর অর্ডারও পাচ্ছিলেন। সেই হিসাব মিলিয়ে 3 জনে মিলে টুকটাক চালিয়ে নিচ্ছিল। কয়েক বছর আগে সুজিতের বাবার স্ট্রোক হয়ে একদিকটা প্যারালাইসিস হয়ে গিয়েছিল। তাই এখন 2টো যমজ বোন, মা বাবা সহ এই ছোট্ট সংসারটির দায়িত্ব সুজিত নিজেই নিয়েছিল। সব কিছু ভালোই চলছিল। এইভাবে কেটে যায় গোটা একটা বছর। কিন্তু একটা বড় কোম্পানি থেকে বড় মাপের একটা অর্ডার এলো সুজিতের কাছে। সে ভেবেছিল তার বুঝি ভাগ্য খুলে গেছে। এরকমই সুযোগেরই তো অপেক্ষা করছিল সে। বেশ কিছু টাকা লোন নিয়ে যাবতীয় উপকরণ কিনে সে আরও 2টো সেলাই মেশিন কিনে নিল এবং সুজিত এই 2 কর্মচারী আরও 3 জনকে জোগাড় করে নিয়ে আসে। বড় অর্ডার, তাই বেশি হাত লাগবে। এমনকি তার 2 বোনও তাকে সাহায্য করতে শুরু করে। 2 মাস ধরে পুঁজি লাগিয়ে সময় দিয়ে নিখুঁতভাবে অর্ডার অনুযায়ী টি-শার্ট তৈরি করা হলো। কিন্তু ডেলিভারির সময় যখন এগিয়ে এসেছে, হঠাৎ সেই কোম্পানি তো নাকচ করে দেয়। এই সময় সুজিতের তো পায়ের তলা থেকে মাটি সরে যাবার মতন অবস্থা। এতগুলো টাকা লোন নেওয়া, কোম্পানির কথা মতো টি-শার্ট তৈরি করা হয়েছে, বাজারে অন্য কেউ সেটা কিনবেও না। যেটুকু সেই কোম্পানির অ্যাডভান্স পেয়েছিল সেটাও খরচা করে ফেলেছে। নতুন 3 জনকে নিয়ে মোট 5 জন কর্মচারী। এখন তাদের পারিশ্রমিক ও পুরোপুরি মেটানো হয়নি। তারাও সেই অর্ডারটির ভরসাতেই ছিল। বাড়িতে সুজিত বাদে আরও 4 জন মানুষ আছে। এদিকে মায়ের সুগার ও প্রেশার, তারও খরচ কম নয়, আর সেই ওষুধ বন্ধ করাও যাবে না। এদিকে ডাক্তারবাবু বারবার বলে দিয়েছে বাবার ফিজিওথেরাপি বন্ধ হলে শরীরের বাকি অংশ অচল হয়ে যেতে পারে। এমন অবস্থায় সুজিত কি করবে সে বুঝে উঠতে পারছিল না। এইসব ছাড়াও তো সংসারে আরও কত খরচা। মেশিনের দৌলতে ইলেকট্রিক বিলও এখন ভালো বেড়েছে। সে তো অনেক দূরের কথা। একবেলা রান্নার জন্য
জন্য সবজি কিনতে গেলে দেখা যায় সবজির দাম আকাশ ছোঁয়া। সুজিত একেবারে দিশেহারা অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে দুবেলা খাবার জোগাড় দেওয়াটাই মুশকিলের ব্যাপার। মা একদিন বলল, মনা, তুমি একটা কাজ করো, আমার গয়নাগুলো বেচে দিয়ে যা টাকা পাবি সেগুলো দিয়ে লোন মিটিয়ে দে, এতে ব্যবসাটা তো অন্তত বাঁচবে। সুজিত খুব রেগে গিয়েছিল সেদিন। মায়ের কাছে গয়না বেশি নেই, ছোটবেলায় অভাব দেখেছে সুজিত। সেই অভাবের মধ্যেও একটু একটু করে টাকা জমিয়ে বাবা মাকে দুটো সরু চেন আর ছোট্ট একজোড়া কানের বানিয়ে দিয়েছিল। বলে রেখেছিল ভবিষ্যতে সোনার দাম বাড়লে গয়না বানানো যাবে না। দুই মেয়ে বড় হচ্ছে, এই দুটো হার ওদের জন্য, আর ছেলের বউকে এই কানের খানা দেবে। সুজিত এই সব শুনে ভাবত বড় হয়ে সে এত আয় করবে যে মা বাবাকে এই সংসারের চিন্তাই করতে হবে না। তা মা কিনা বলছে সেই গয়না বেচে দেবার কথা, সেই গয়না আজও ছুঁয়েও দেখেনি সে। তাহলে এখন সে কি করবে? সে বাড়ি বন্ধক দেবে, কিন্তু সেটা করা কি ঠিক হবে? যদি হিতে বিপরীত হয়, মা বাবা ভাই বোনকে নিয়ে তাদের দুই বোনকে নিয়ে পথে দাঁড়াতে হয়, তখন সে কি করবে? এই সব ভাবতে ভাবতে একদিন বাড়ি থেকে বেরিয়ে যায় সে। হতাশ হয়ে হাঁটতে থাকে সে। হাঁটতে হাঁটতে কখন যে পাশের পাড়ায় এসে পড়ে সে তার কোনো হুঁশই ছিল না। মাইকের শব্দে হুঁশ ফেরে তার। লোকনাথ বাবার উৎসব হচ্ছে, সামনেই বড় মাঠটাতে খাওয়া দাওয়া হবে, মাইকে সেই নিয়েই প্রচার হচ্ছে। সুজিত দেখে যে কি মানুষের ভিড় মাঠের দিকেই যাচ্ছে। সুজিত পেছন দিকে বাড়ি ফেরার জন্য রওনা হবে। এমন সময় এক বৃদ্ধ তার কাঁধে হাত রেখে বলে, বাবা, আমাকে একটু মাঠে নিয়ে চলো, দেখছই তো কত বয়স হয়েছে, একা একা অতটা যেতে পারবো না। সুজিত তাকে না করতে পারেনি। মাঠে নিয়ে যেতেই সে বৃদ্ধ সুজিতকে জোর করে তার পাশেই বসায়। সেদিন খাওয়া দাওয়ার পর সে বৃদ্ধ ব্যক্তি জিজ্ঞাসা করে, বড় সমস্যায় আছো দেখছি। সুজিত বলে, আপনি জানলেন কিভাবে? বৃদ্ধ ব্যক্তিটি বললেন, তোমার চোখ মুখই বলে দিচ্ছে। সুজিত বেশি কিছু ভাবে না, কোনো উপায়ে আশা না করেই সুজিত যত দুঃখ কষ্ট ভয় চিন্তা সবটুকুই ব্যক্তিকে জানায়। সব শুনে বৃদ্ধ বলে, আচ্ছা, তোমাকে একটা কথা বলি শোনো, তোমায় একটা মন্ত্র বলছি। প্রতিদিন সকালে উঠে দু চোখ মেলেই শুধু 3টে শব্দ উচ্চারণ করবে। বলবে, ওং লোকনাথায় নমো, ওং লোকনাথায় নমো। এই বলে 3 বার আস্তে আস্তে হাততালি দেবে। দেখবে সারাটা দিন ভালো কাটবে, তোমার সব বিপদ দূর হয়ে যাবে, প্রতিটা কাজে সফল হবে। আমি বলছি, করে দেখো, ফল অবশ্যই পাবে। সুজিত বাড়ি ফিরে ভাবে, এসব করে কি কোনো লাভ হবে? তারপর সে ভাবে, এতদিন তো সে অনেক চেষ্টা করলো, লাভ তো কিছুই হলো না, এবার না হয় লোকনাথ বাবাকেই স্মরণ করা যাক। তারপর বেশ কিছুদিন সুজিত ভোরবেলা উঠেই চোখ মেলার সাথে সাথে 3টে শব্দ উচ্চারণ করে আর আস্তে আস্তে 3 বার হাততালি দেয়। একদিন সন্ধেবেলায় হঠাৎ সুজিতের কাছে কল আসে সেই কোম্পানি থেকে। সে তো একেবারে অবাক। তারা সুজিতের কাছে ক্ষমা চায় এমন আনপ্রফেশনাল বিহেভ করার জন্য। তারা জানায় কোম্পানির নিজের কিছু ফান্ডের সমস্যা হয়েছিল, অনেক কারণেই তাদেরকে হঠাৎ করে অর্ডার ক্যান্সেল করতে হয়, কিন্তু এই প্রবলেম এখন সব মিটে গেছে। সুজিত যদি রাজি থাকে তাহলে তারা পুরো টাকাটা দিয়ে টি-শার্টগুলো নিয়ে যাবে। সেদিনের পর থেকে গত 4 বছরে সুজিতকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সেই কোম্পানির সহায়তায়
সহায়তায় সুজিতের ব্যবসা আরও উন্নতি হয় এবং সুনামও ছড়িয়ে পড়ে। এখন সুজিতের নিজের কারখানাও হয়েছে, সেখানে এখন জনা 30 কর্মচারীও আছে। ইতিমধ্যে এক বোনের বিবাহও দিয়েছে সে, আর এক বোন উচ্চশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়, তাই তাকে আরও পড়াশোনা করাচ্ছে সুজিত। বাবা মায়ের চিকিৎসার খরচ এখন অনায়াসেই সামলাতে পারে সুজিত। সে অক্ষরে অক্ষরে লোকনাথ বাবার বলা কথাগুলি মানে, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন তো, সকালে ঘুম থেকে উঠেই ওং লোকনাথায় নমো এই কথাটি বলে 3 বার আস্তে আস্তে হাততালি দিতে হবে, তাহলেই সকল বিপদ দূর হয়ে যাবে। লোকনাথ বাবা বলেন, যে কেউ যদি কখনো তার নাম স্মরণ করে উনি তাকে রক্ষা করেন, আর তার নাম নিয়ে দিন শুরু করলে অবশ্যই ভালো কাটবে। আপনাদের এই তথ্যটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।